গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গং সগুরুবে নমঃ। ওং লিং আদার শক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং কিং কাল্লয় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 29 আগস্ট 2024 বৃহস্পতিবার, 13 ভাদ্র কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 4:39 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রাহু এবং বৃহস্পতি নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনটা বৃহস্পতিবার, যেহেতু গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো ফল পাবেন। বিবাহের কথাবার্তা বলতে পারেন, উপহার দেওয়া নেওয়া করতে পারেন। আজকের দিনে বিক্রয় বাণিজ্য, কেনাকাটা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ধর্মগ্রন্থ পাঠ আজকের দিনে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। যোগা, প্রাণায়াম, দান ধ্যান করুন, ভালো ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাতে প্রবলেম হতে পারে পরবর্তীকালে। রাগ করতে যাবেন না। লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অলসতা, অকৃতজ্ঞ বোধ এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু 4:39 মিনিট পর্যন্ত, বিকালবেলা পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে, তাই যুদ্ধং দেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। আগুন, বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তারা সতর্কতা অবলম্বন করবেন। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকুন। কেনাকাটা, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আদ্রা নক্ষত্র দিয়ে 4:39 মিনিটের পর থেকে যেহেতু পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে, তাই যানবাহন কেনাকাটার দিকে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ করতে পারেন। পরিবহন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করেন, ভালো ফল পাবেন। বন্ধুপ্রীতি বাড়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:18 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 5:56 মিনিট সন্ধ্যার সময়। একাদশী থাকছে আজকের দিনে 1:37 মিনিট পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত, তারপর দ্বাদশী পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ফাস্টিং করবেন অবশ্যই। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনারা এগোতে চান তো ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের জন্য কিছুটা ভালো, কিন্তু আদ্রা নক্ষত্র দিয়ে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হয় আর কি। পুনর্বসু নক্ষত্রে যখন শুরু হয়ে যাচ্ছে 4:39 মিনিটের পর থেকে ভালো হবে। দ্বাদশী থাকছে ভোরবেলা, মাঝরাত্রি 1:37 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন, রাত জেগে কাজকর্ম করতে হয়, তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোবার চেষ্টা করবেন। ভোরবেলা ভ্রমণের জন্য ভালো হবে না। নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে 6:18 মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত। সেক্ষেত্রে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আচার আচরণের প্রতি এবং আপনার চরিত্রের প্রতি একটা ব্যক্তিত্ব রাখার দরকার আছে, এবং মনোরম প্রকৃতি হওয়ার দরকার আছে, তাহলে সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকবে। ব্যতিপাত তিথি 6:18 মিনিটের পরে শুরু হয়ে যাচ্ছে। হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হতে পারে, চঞ্চলতা ব্যাপার থাকতে পারে, সতর্কতার দরকার আছে। অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু সতর্ক হয়ে চলতে হবে। ববকরণ থাকছে 1:24 মিনিট পর্যন্ত দুপুরবেলা। সেক্ষেত্রে আপনাকে যারা সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বালবকরণ থাকছে আজকের দিনে 1:37 মিনিট মাঝরাত্রি পর্যন্ত। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা খেলাধুলার জগতের বন্ধু, ভালো ফল পাবেন। যারা লেখাপড়ার জগতের বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কৌলবকরণের পরে শুরু হবে 1:37 মিনিট মাঝরাত্রির পরে। সেক্ষেত্রে বলবো একটা উদ্গ্রীব ব্যাপার থাকবে, সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে। আজকের দিনে দিশা শুরু থাকছে উত্তর দিক, উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষ করে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করেন, ইলেকট্রনিক্স রিলেটেড কাজকর্ম করছেন, কম্পিউটার রিলেটেড কাজ, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কাজকর্ম করছেন, টেকনিক্যাল কাজকর্ম করেন, ইলেকট্রনিক রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম করছেন, ইলেকট্রিক্যাল মিউজিক সংক্রান্ত কাজকর্ম, ফটোগ্রাফি, স্পেশাল এফেক্টের কাজকর্ম করছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি,
কম্পিউটার গেম ডিজাইনিং, 3D ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে যারা কাজকর্ম করেন, ম্যাথামেটিশিয়ান এবং রিসার্চ করার ভালো ফল পাবেন। সায়েন্স ফিকশন নিয়ে যারা কাজকর্ম করেন, ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। হোমিওপ্যাথি ডাক্তার ভালো ফল পাবেন। চেস এবং ব্রিজ নিয়ে যারা খেলাধুলা করেন, এটাই আপনার প্রফেশন, ভালো ফল পেতে যাচ্ছেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজকর্ম করছেন, সাইকোথেরাপি নিয়ে কাজকর্ম করেন, রেডিয়েশন ব্যাপার নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন এবং কাজকর্ম করেন, রিসার্চ করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা বায়োমেট টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, প্রিন্টার, হিটম্যান, রিনোভেশন নিয়ে কাজকর্ম করেন, টিভি এবং টেলিফোন এবং কম্পিউটার সংক্রান্ত কাজের টেকনিশিয়ান, আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা কমোডিটি কাজের সঙ্গে যুক্ত আছেন, নিউমারোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। লেখক, সংবাদদাতা, দোভাষী এবং এজেন্ট, আপনি আইন শিক্ষা নিয়ে কাজকর্ম করেন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, হিসাবরক্ষক, হিসাব পরীক্ষক এবং যে কোনো যোগাযোগের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজকের দিনে 4:39 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 4:39 বিকালবেলার পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি 12:46 থেকে ভোররাত্রি 3:02 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে সকালবেলা ভোরবেলা 5:18 থেকে 6:59 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা। এছাড়া 10:21 থেকে 12:53 দুপুরবেলা পর্যন্ত সময়টা মহেন্দ্র যোগ থাকছে। যারা মহেন্দ্র যোগ এবং অমৃত যোগ ফলো আপ করেন অবশ্যই করবেন, এই সময়টা খুব ভালোভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে শুভ উদ্যোগ গ্রহণ করলে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:47 থেকে 4:33 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:12 থেকে 12:02 পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে 6:20 সকালবেলা থেকে 7:39 সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:44 থেকে 2:34 দুপুরবেলা পর্যন্ত। এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ আপনারা পাচ্ছেন বিকালবেলা 4:39 থেকে ভোরবেলা 5:19 পর্যন্ত সময় 30 তারিখ পড়ে যাবে। সর্বার্থ সিদ্ধি যোগের ক্ষেত্রে নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, জার্নি, ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য, জব লার্নিং এর জন্য ভালো হয়ে থাকে। পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস এবং নিউ ভেহিকলস, ভালো হবে। আজকের দিনে লটারি, শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। 6:40 থেকে 8:50 সকালবেলা এবং 10:04 থেকে সকালবেলা থেকে 1টা দুপুরবেলা 1:20 পর্যন্ত। বিকালবেলা 4:39 থেকে 5:12 পর্যন্ত এবং সন্ধ্যার পরে 6:45 থেকে 9:57 পর্যন্ত রাত্রিবেলা এবং 11:55 মাঝরাত্রি থেকে 1:37 মাঝরাত্রি। 2:09 মাঝরাত্রির পর থেকে ভোর রাত্রি 4:24 পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো অর্থ নিবেশের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত কাজগুলো ইম্পর্টেন্ট এবং আজকের দিনের জন্য কোন সময় করলে সর্বাধিক ভালো ফল পাবেন সেইগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে যারা পরিবহন করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, আর্থিক কোনো লেনদেন করতে চাইছেন, ডেট সাইন করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যক্রমে যুক্ত হতে চাইছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন এবং গুরুর সঙ্গে দেখা করা থেকে আরম্ভ করে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে 5:18 থেকে 6:21 পর্যন্ত সকালবেলা, 12:40 থেকে 1:44 দুপুরবেলা, রাত্রিবেলা 7:50 থেকে 8:47 পর্যন্ত এবং 2:28 মাঝরাত্রির পর থেকে 3:25 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা খেলাধুলার জগতের বন্ধু, বিদ্যুৎ, এই আগুন এবং যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, তীক্ষ্ণ বুদ্ধির দরকার আছে এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করতে হবে, ভূমি বা মেটাল নিয়ে কাজকর্ম করেন এবং যারা ওই কি যেন বলে ঘর বাড়ি তৈরি করেন, প্রস্তুত করেন, তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন মেকিং করতে হবে বা মামলা মকদ্দমা ক্ষেত্রে যেতে হবে, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:21 থেকে 7:25 সকালবেলা
1:44 থেকে 2:47 পর্যন্ত দুপুরবেলা এবং 8:47 রাত্রিবেলা থেকে 9:44 রাত্রিবেলা এবং 3:25 ভোর রাত্রি থেকে 4:22 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লেনদেন করতে হবে, আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং দরপত্র দাখিল করতে হবে, আগুন, বিদ্যুৎ এবং ইলেকট্রিসিটি নিয়ে কাজকর্ম করেন এবং সরকারি কাজে যোগদান করতে যাচ্ছেন বা সরকারি কাজের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজে যুক্ত আছেন এবং কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 7:25 থেকে 8:24 সকালবেলা এবং 2:47 দুপুরবেলা থেকে 3:50 দুপুরবেলা বিকালবেলা এটা পড়ছে। আর 9:44 রাত্রিবেলা থেকে 10:44 রাত্রিবেলা এবং 4:22 ভোর রাত্রি থেকে 5:19 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে সেটা হচ্ছে 1:20 দুপুরবেলা থেকে 3:25 দুপুরবেলা। এই সময় কোনো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কোনো রকম কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে এবং জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। 8:50 থেকে 11:04 সকালবেলা এবং 4:24 ভোর রাত্রি থেকে 5:19 ভোর রাত্রি পর্যন্ত সময়। এই সময়টা আপনাদের যাদের শরীর স্বাস্থ্য খারাপ আছে, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সতর্কতার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, আগুন, বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন এবং আইন আদালত নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা সতর্কতার সঙ্গে এগোবেন। 3:25 থেকে 4:39 বিকালবেলা পর্যন্ত সময়। চুরি, ডাকাতি, প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। 5:18 ভোরবেলা থেকে 6:40 ভোরবেলা এবং 1:37 মাঝরাত্রি থেকে 2:09 মাঝরাত্রি পর্যন্ত সময়। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কর্ম পরিবর্তনের চেষ্টা না করাই ভালো, উত্তেজনাকে, আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। সেক্ষেত্রে আমি বলবো 5:12 বিকালবেলা থেকে 6:45 বিকালবেলা এবং রাত্রিবেলা 9:57 থেকে 11:55 সময়গুলোকে একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, কেন এই সময়গুলো আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে জন্ম কনসিভ করার ক্ষেত্রে রাত্রিবেলা 9:57 থেকে 11:55 আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 1:12 থেকে 2:47 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এর পরেই কালবেলা থাকবে 2:47 থেকে 4:21 পর্যন্ত এবং তারপরেই বারবেলা পড়ে যাবে 4:21 থেকে 5:56 পর্যন্ত সময়। তাই আপনাদের 1:12 থেকে 5:57 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9:31 থেকে 10:21 পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা 2:34 থেকে 3:25 পর্যন্ত, এটা কালবেলার মধ্যেই পড়ছে। তো এইগুলো সব বাজে সময়। এই বাজে সময় বিশেষ করে দুর্মুহূর্তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বেরোবেন না, ডিপ সাইন করতে যাবেন না। কাল রাত্রি থাকছে আজকের দিনে 11:37 থেকে 1:03 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এই অশুভ সময়গুলো তো লিস্ট দেখলেন। যারা আগের স্লাইড দেখেননি, আগের স্লাইডে কোন সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে কোন কাজের ক্ষেত্রে সেটা বলা আছে। তার আগের স্লাইডে কোন কাজ আজকের দিনের ক্ষেত্রে করলে কোন সময়তে সর্বাধিক সুবিধা পাবেন এবং তার আগে ইনভেস্টমেন্টের ব্যাপারে বলা আছে। বার, তিথি, যোগকরণ, নক্ষত্র নিয়ে কেমন ফল পাবেন সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করা আছে। অবশ্যই দেখবেন। পূর্ণাঙ্গ ভিডিও দেখা আপনাদের জরুরি এবং আপনাদের সময়ের সাথে সাথে চলার দরকার আছে। সময়কে ফলো আপ না করে চললে কোনো সাকসেস পাওয়া যায় না। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।